হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব পটল ভাজা। তো খোসা না ছাড়িয়ে পটল ভাজা কিভাবে রান্না করে সেটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো আমি পটলগুলোকে ভালো করে লম্বা লম্বা করে কুটে নিয়েছি, খোসাটা কুটিনি। তো কুটে নেওয়ার পর তারপরে ভালো করে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পর এবার আমি পেঁয়াজ মরিচ কেটে নেব। তো পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। তো এই তো অল্প করে পেঁয়াজ আর 4-5টা মরিচ দিয়ে দিলাম তেলের পুরে। তো এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তো ভালো করে একটু লাল লাল করে নেড়ে চেড়ে নেওয়ার পরে পটলটা ঢেলে দেব। তো এবার ভালো একবার ধুয়েছি আর এটা দুবার ধুয়ে দিয়ে দিচ্ছি পটলটা। এবার পটলটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর মশলা যেগুলো লাগে সেগুলো দিয়ে দিতে হবে। লবণ মরিচ সবগুলোই দিয়ে দিলাম, জিরে গুঁড়ো সব দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে ঢাকনা দিয়েছিলাম, দিয়ে আবার ঢাকনাটা তুলে নেড়ে নিলাম, আবার ঢাকনা দিয়ে দিলাম। তো আবার ঢাকনা তুলে নিলাম। তো দেখো কি লাল লাল করে ভাজা হয়েছে। তো ভাজাটা এবার তুলে নেব। তো ভাজাটা এবার তুলে নিচ্ছি। তো দেখো কি কালার হয়েছে, দারুণ খেতে হয়েছে। তোমরা চাইলে শুধু খেয়ে নিতেও পারো, খুব টেস্টি হয়েছে এটা। আর বাড়িতে একবার ট্রাই করে দেখবে। তো আজকের ভিডিওটাই পর্যন্ত।